আসসালামু আলাইকুম। ক্লাস 7 তোমাদের আগের ক্লাসে কোষে দেখি 19.2 একের দাগের প্রায় 25-26টা মতো অঙ্ক করানো হয়ে আছে। তো 25-এর দাগের অঙ্কটা করানো হয়নি, আজকে আমরা একটু এটা করার চেষ্টা করব। তার আগে তোমাদের কাজ দেওয়া ছিল একের দাগের 12 পর্যন্ত অঙ্কগুলো। তা দুটো থেকে চারটে মেয়ে এরকমভাবে অঙ্ক খাতা দেখাচ্ছে, বাকিরা দেখাচ্ছে না। খাতা দেখাবে, খাতা দেখলে বুঝতে পারবো তোমরা কি করছো না করছো। আজকে কাজ থাকছে 13 থেকে তোমরা 20 পর্যন্ত অঙ্কগুলো নিজেরা করবে। 13 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো তোমরা নিজেরা একটু করবে, মানে 7-8টা মতো অঙ্ক তোমরা নিজেরা করবে, দিয়ে আমাকে দেখাবে। আজকে আমরা 25-এর দাগে যে অঙ্কটা আছে সেটা একটু দেখি। 25-এর দাগের অঙ্কটা কি দিয়েছে দেখি। বলা আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ab এটা দিয়ে আছে। তো এখন আমাদের এই অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে, কারণ এই অঙ্কটায় তোমাদের 7-এ আছে, 8-এ আছে এবং 9-এও আছে। উৎপাদক বিশ্লেষণ 7, 8, 9 এই তিনটে ক্লাসে কিন্তু উৎপাদক বিশ্লেষণ করানো হয়। তা এই অঙ্কটায় 7-এও আছে, 8-এ আছে এবং 9-এও আছে। তো এই অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে দেখো এইটা দেখো, দুটো পদ, এই একটা আর এইটা, এই দুটো পদের গুণফল। তাহলে গুণ করার নিয়মটা কেমন না, এ এর সঙ্গে প্রথমে এ স্কোয়ারের সঙ্গে এটা গুণ করবে। তাহলে এ স্কোয়ার আর সি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার গুণ হলো। এবার এ স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার গুণ করবে, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো এ স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার গুণ করলাম, এ স্কোয়ার সি স্কোয়ার হলো। এ স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার গুণ করলাম, এ স্কোয়ার বি স্কোয়ার হলো। এইটা বন্ধ করে দাও। এবার মাইনাস বি স্কোয়ার দিয়ে এটাকে গুণ দিবে। তাহলে মাইনাস বি স্কোয়ার আর সি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার আর সি স্কোয়ার গুণ হয়ে গেল। এই মাইনাস এখানে মাইনাস প্লাস হয়ে গেল, মাইনাস এই মাইনাস প্লাস হলো। বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এইটা আমাদের গুণফল হয়ে গেল। তারপর কি আছে, মাইনাস 4abcd আছে। ঠিক আছে, এবার আমরা একটু সাজিয়ে নেব। কিরকম ভাবে সাজিয়ে নেবো না, আমরা এইটাকে একটু চেঞ্জ করে নেব। এটা দেখো 4abcdটাকে আমরা যদি মাইনাস 2abcd আর মাইনাস 2abcd লিখে দিই, কিছু তো নেই, কারণ মাইনাস 4abcdটাকে আমরা দু জায়গায় ভেঙে নিলাম। মাইনাস 2abcd আর মাইনাস 2abcd মানে হচ্ছে মাইনাস 4abcd। এখন এটা ভাঙছি কেন, ভাঙছি এই কারণে যে এ বি সি ডি দেখো এখানে দিয়ে আছে, এখানে এ সি, আর এমনভাবে এই চারটে লেটার আছে এবিসিডি, সেই চারটে আলাদা আলাদা, যেমন এবিসিডি আলাদা আলাদা লেটার আছে, এখানেও সেই সেম লেটার এবিসিডি আছে, এই রকমগুলোকে এক কাছে করবে। তাহলে দেখো এ স্কোয়ার সি স্কোয়ার আর বি স্কোয়ার ডি স্কোয়ার, এ সি বি ডি, তার মানে এই স্কোয়ারের ভিতরে কিন্তু এবিসিডি আছে, সেই জন্য আমরা ওইটাকে এক কাছে করে নিলাম। তাহলে আমরা লিখতে পারি এটাকে এ স্কোয়ার সি স্কোয়ার, দেখো মাইনাস 2abc মাইনাস 2abcd লিখলাম, প্লাস বি স্কোয়ার লিখলাম। দেখো বি ডি এখানে এসি, তার মানে মাঝখানে এবিসিডি হয়ে যাবে। এর পরেরটাও আমরা দেখো এবিসিডি আছে, এডি আর বিসি মাঝখানে যদি নিয়ে আসি এটাকে 2abcdটাকে, তাহলে আমরা একটা সূত্র পেয়ে যাব। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম যে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2abcd
মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো এটাকে আমরা একটু সাজিয়ে নিলাম, সাজিয়ে নিচ্ছি কি কারণে না, সাজিয়ে নিচ্ছি এই কারণেই যেটা আমরা একটা সূত্র পাবো বলে। এখন দেখো এস স্কোয়ার সি স্কোয়ারটাকে আমরা লিখতে পারি এ সি তার হোল স্কোয়ার। এ সি তার হোল স্কোয়ার মানেই হচ্ছে স্কোয়ার সি স্কোয়ার, এই মাঝখানটা এখন বাদ দিয়ে দাও, প্লাস এটাকে দেখো আমরা লিখতে পারি কি না বিডি তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম 2 ইন্টু এ, আর এইটা হচ্ছে বি, এ বলতে এসি আর বি বলতে বিডি। দেখো এখানে আমরা যদি স্কোয়ার সি স্কোয়ারটা এটা কোন লিখলাম 2ac bd গুণ করে দেখো এইটাই গুণফল চলে আসে abcd প্লাস বি স্কোয়ারটাকে আমরা এরকম আকারে লিখছি, তার মানে এটা একটা সূত্র হয়ে যাচ্ছে। পরের লাইনটাতে আমাকে যখন দেখছি, পরের লাইনে প্রথমেই দেখো এখানে সূত্রতে প্রথমেই প্লাস আছে কিন্তু এখানে সূত্রের প্রথমেই মাইনাস আছে, সেই জন্য মাইনাসটা কমন নেবে। মাইনাস কমন নেওয়ার পরে আমরা এটাকে দেখো মাইনাস কমন নেওয়ার পর কি লিখতে পারি না এটা স্কোয়ার ডি স্কোয়ার হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, এখানে মাইনাস প্লাস হয়ে গেল, 2abcd লিখলাম, এটা মাইনাস এখানে মাইনাসটা গুণ করে প্লাস হলো বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আমরা দেখো এইটা যেমন ভাবে করেছি এরকম ভাবে এই দিকটাও আমরা করব। আমরা এইটাকে আগে লিখে নিই, তাহলে এটা লিখলে কি সূত্র আসবে না এসি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে এ মাইনাস বি, এ বলতে এসি আর বি বলতে বি, তার তাহলে এসি মাইনাস বিডি তার স্কোয়ার লিখব। এবার তাহলে এইটা আমরা পেলাম এরকম আকারে সূত্র। তাহলে এই দিকটাও দেখো আমাদের একটা সূত্র, এটাও আমরা পেয়ে যাচ্ছি। এরকম ভাবে এটা ভেঙে দেখালাম, এটা না ভেঙেও আমরা লিখে দিতে পারি যে এটা লিখবো এডি, এখানে প্লাস আছে বলে প্লাস, এখানে বিসি স্কোয়ার সি স্কোয়ার আছে তাহলে বিসি তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা আর এরকম আকারে ভাঙলাম না, একটা দেখিয়ে দিচ্ছি বলে আর এটা দেখালাম না। তাহলে এইটা তুমি লিখে দিতে পারো এডি প্লাস বিসি তার হোল স্কোয়ার। এখন a স্কয়ার মাইনাস বি স্কয়ার আবার সূত্র চলে এসেছে, এখন a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা এখানে প্রয়োগ করে দেবো। তাহলে দ্বিতীয় বন্ধনী দিচ্ছি, যেহেতু দুটো পদ নিয়ে স্কয়ার করা আছে সেই জন্য দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখে দেবে, কি লিখবে না a প্লাস বি, মানে এই ভিতরে যা আছে এর সঙ্গে এর ভিতরে সেটা যোগ হবে। তাহলে এসি মাইনাস বিডি লিখলাম, এইটা লিখলাম প্লাস এইটা এডি প্লাস এটা দ্বিতীয় বন্ধনী ক্লোজ করব। তাহলে a প্লাস b হলো, তার মানে এইটার সঙ্গে এইটা যোগ হয়ে গেল, আবার দ্বিতীয় বন্ধনী দাও এইটার সঙ্গে এটা বিয়োগ হলো, অর্থাৎ ac মাইনাস bd লিখলাম, বিয়োগ চিহ্ন দিয়ে ad মাইনাস bc। তাহলে a প্লাস b, তার মানে এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে বলা হয় a প্লাস b হলো, আবার a মাইনাস b। এবার দেখো আমরা ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, দ্বিতীয় বন্ধনী আর না নিলেও হবে, এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে তাহলে প্লাস দিয়ে ব্র্যাকেট তোলা মানে হচ্ছে যা আছে সেটাই বসে যায়, এসি মাইনাস বিডি যা আছে সেটা বসে গেল, তারপর প্লাস দিয়ে মাইনাস তোলা মানে ব্র্যাকেট তোলা মানে হচ্ছে যা আছে ব্র্যাকেটের মধ্যে সেটা বসে যাবে, তাহলে এডি প্লাস বিসি। তাহলে এসি মাইনাস বিডি লিখলাম, এটা যা আছে তাই লিখলাম, প্লাস দিয়ে ব্র্যাকেট তোলা মানে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাই লিখে দিলাম। তারপরে এটা দেখো এখানে প্রথমের দিকে যেটা আছে সেটা কিন্তু এখানে প্লাস আছে বলে কোনো রকম ভাবে এটা চেঞ্জ হবে না, এটা যা আছে তাই। তাহলে এসি মাইনাস বিডি লিখলাম, এবার মাইনাস এ ব্র্যাকেট তোলা মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা চেঞ্জ হবে, তাহলে এখানে প্লাস এডি আছে মাইনাস এডি হয়ে গেল, প্লাস এডিটা মাইনাস এডি হয়ে গেল, আর মাইনাস বিসিটা প্লাস বিসি হয়ে গেল। এরপর দেখো যে এখানে কোনো সদৃশ্য পদ নেই, এসি এখানে বিসি আছে, এসি আর বিসি কিন্তু সদৃশ্য পদ নয়, তাহলে এসি আর বিসি সদৃশ্য পদ না হলে তো যোগ বিয়োগ হবে না, আবার বিডি আর এডিটাও সদৃশ্য পদ নেই, তাদের মধ্যে যোগ বিয়োগ হবে না। এবার তোমার মাথায় মনে হচ্ছে স্যার এসি আর বিসির মধ্যে কমন দিতে পারে, কমন তখনই নেবে যদি সবগুলোর মধ্যেই থাকে। এখানে দেখো এই গোটা পদ, এটা একটা গোটা পদ, এই গোটা পদের ভিতরে যদি সবারই মধ্যে মিল থাকে তাহলে কমন নেব। এখানে
এখানেও দেখো সদৃশ্য পদও নেই, আবার এদের মধ্যে সবগুলোর মধ্যেও কোনো রকমভাবে একই জিনিস নেই, তাই এখানে আমাদের আর কমন নেওয়া যাবে না, তাহলে এখানেই আমাকে উত্তরটা শেষ করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো 27-এর 26-এর তো আগের দিনই করে দিয়েছিলাম, 27-এর অঙ্কটা তোমরা নিজেরাই করবে। প্রথমে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আকারে লিখে নেবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা ব্যবহার করবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে, সেখান থেকে দেখবে আবারও সূত্র হয়ে যাবে, একটু সাজিয়ে বুঝিয়ে একটু সূত্রগুলো তৈরি করে নেবে, তোমরা নিজেরাই করবে এগুলো, যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রটা এখানে আবার ব্যবহার হয়ে যাবে, তাহলে সেইগুলো তোমরা একটু খেয়াল রাখবে। এরপরে আমরা 28-এর দাগের অঙ্কটাই আসি। বেশ, তাহলে তোমরা 27-এর অঙ্কটা তোমরা নিজেরা তৈরি করবে, আর আমি 28-এর দাগের অঙ্কটা একবার দেখিয়ে দিচ্ছি। এই রকমই অঙ্ক আবার 2-এর দাগেও আছে, তখন কিন্তু আর এই অঙ্কটা দেখো না, তোমরা নিজেরা ওইটা করবে, একই অঙ্ক 2-এর দাগেও আছে। এটাকে দেখো আমরা কি করব, এখানে বীজগণিতের অঙ্কর ক্ষেত্রে আমাকে খুব খেয়াল রাখতে হবে, খুব ভালো করে দেখতে হবে অঙ্কটা, যে কি করলে অঙ্কটাতে আমরা নতুন কিছু সূত্র পেয়ে যাব। এখানে কোনো রকমভাবে সূত্র পাবে না। দেখো এখানে 2xy আছে, 2xy থাকার জন্য মাঝখানে 2xy বসবে, তাহলে দুই প্রান্তে নিশ্চয়ই x স্কোয়ার প্লাস x স্কোয়ার আর y স্কোয়ারটা দুই প্রান্তে থাকতে হবে, তাহলে x স্কোয়ার আর y স্কোয়ারের মাঝখানে এখানে আমরা 2xy বা মাইনাস 2xy লিখলে আমরা সূত্র পাবো। তাহলে দেখো x স্কোয়ার এখানে নেই, আবার x স্কোয়ার নেই বললেও ভুল হবে, 3x স্কোয়ার আছে মানে এখানে x স্কোয়ার এর ভেতরেই আছে, তাহলে এই 3x স্কোয়ারটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে, এমনভাবে চেঞ্জ করব যে চেঞ্জটাতে আমার সূত্র ব্যবহার হয়ে যাবে। তাহলে দেখো এই x স্কোয়ারটাকে যদি আমরা চেঞ্জ করে নিই, তাহলে এখানে 2x স্কোয়ার হয়ে যাবে, আর x স্কোয়ার 3x স্কোয়ারটাকে আমরা যদি ভেঙে নিই, 2x স্কোয়ার প্লাস y স্কোয়ার এই x স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার লিখতে পারি, 3x স্কোয়ারটাকে এটাও লিখতে পারি, আবার 3x স্কোয়ারটাকে আমরা যদি লিখি 4x স্কোয়ার মাইনাস x স্কোয়ার তাহলেও হবে, তাহলে 3x স্কোয়ার সমান 2x স্কোয়ার প্লাস x স্কোয়ার হতে পারে, আবার 3x স্কোয়ার সমান 4x স্কোয়ার মাইনাস x স্কোয়ার দুটোই হতে পারে। আমরা এই দুটোর মধ্যে কোনটাকে ব্যবহার করব, আমরা এই অংশটাকে ব্যবহার করব, এই অংশটাকে যদি ব্যবহার করি তাহলে আমরা দুটো সূত্র পেয়ে যাব, আর এই অংশটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে একটা সূত্র পাবো আর একটা সূত্র পাবো না, আর সেটা সূত্র পাওয়াও যাবে না, আর অঙ্কটাকেও আমরা আর পড়েও এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে না, এই 3x স্কোয়ারটাকে আমাকে একটু ভেঙে কি করতে হবে না 4x স্কোয়ার মাইনাস x স্কোয়ার করব, এই 3x স্কোয়ারটাকে আমরা লিখলাম 4x স্কোয়ার মাইনাস x স্কোয়ার। দেখো 3x স্কোয়ারটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, এরপর যা আছে সেটা লিখে দাও। আমি প্রথম লাইনটার কাজ করছি, 3x স্কোয়ারটাকে ভেঙে 4x স্কোয়ার মাইনাস x স্কোয়ার করেছি, তারপরে কোনো রকম ভাবে চেঞ্জ করে নিই, মাইনাস y স্কোয়ার লিখলাম প্লাস z স্কোয়ার লিখলাম মাইনাস 2xy লিখলাম মাইনাস 4xz লিখলাম। দেখো তাহলে এখানে 2xy থাকার জন্য x স্কয়ার আর z x স্কয়ার আর y স্কয়ারের মাঝখানে বসবে, আর দেখো x স্কয়ার আর z স্কয়ার আছে, তাহলে এখানে দেখো xz আছে, xz পদ দুটোর পদ আছে, এই xz পদটা তাহলে x স্কয়ার আর z স্কয়ারের মাঝখানে বসিয়ে দেবো, আর এখানে 2xy আছে বলে x স্কয়ার y স্কয়ারের মাঝখানে উপর বসিয়ে দেবো, তাহলে আমরা দুটোই সূত্র পেয়ে যাব। আর যদি আমরা 3x স্কয়ারটাকে 2x স্কয়ার প্লাস x স্কয়ার ভাঙতাম তাহলে আমরা একটা সূত্র পেতাম আর একটা সূত্র পেতাম না। তাহলে আমাকে সুবিধা হলো কি 4x স্কয়ার মাইনাস x স্কয়ার করলে দু রকমের সূত্র পেয়ে যাচ্ছি, যেটা আমার এই অঙ্কটাতে অনেকটা সুবিধা পেয়ে যাবে। দেখো আমরা তাহলে কি লিখতে পারি, এখানে 4x স্কয়ার, দেখো x স্কয়ার আর z স্কয়ারের এই যে xz পদ আছে, তাহলে xz পদ থাকলে xz এই যে পদটা আছে এই পদটাকে মাঝখানে নেব কার না x স্কয়ার আর z স্কয়ারের মাঝখানে, তাহলে মাইনাস 4xz লিখলাম প্লাস z স্কয়ার, দেখো 4x স্কয়ার লিখে দিলাম মাইনাস 4xz লিখলাম, আর x স্কয়ার আর z স্কয়ারের মাঝখানে xz আছে বলে এই z স্কয়ারটাকে এখানে লিখলাম, z স্কয়ারের চিহ্ন কি আছে প্লাস আছে,
তাহলে এরকম ভাবে লিখে নিলাম, সাজিয়ে নিলাম। এই সাজানোর জন্য আমাকে কি করতে হলো, সাজাতে হলো। সাজিয়ে নিলাম এই কারণে যে এটা একটা সূত্র আসবে বলে। এরপর আর কি বাকি থাকলো না, বাকি থাকলো মাইনাস এক্স স্কোয়ার করে থাকলো। তারপর হচ্ছে ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাঝখানে 2xy টা বসিয়ে দেবো, 2xy বসিয়ে দিলাম, মাইনাস ওয়াই স্কোয়ার আছে মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এই রাশিটা উল্টো পাল্টা ভাবে লেখা ছিল, এটাকে আমাকে কি করতে হলো, একটু সাজিয়ে নিতে হলো। আর সাজিয়ে নিলাম কি কারণে না, আমরা সেটার সূত্র পাবো বলে। দেখো এটার একটা সূত্র পেয়ে যাব, এটার একটা সূত্র পেয়ে যাব, তাহলে আমি অঙ্কটা সমাধান করতে পারবো। দেখো এটাকে আমরা যদি কি লিখি, 2x তার স্কয়ার লিখলাম, 4x স্কয়ার আগের মতোই অঙ্কটা করছি, 4x তার মানে হচ্ছে 2x তার হোল স্কয়ার লিখলাম। তারপর আমরা এই দিকে চলে এলাম, z তার স্কয়ার লিখলাম। আর মাঝখানে কি লিখবো, মাইনাস আছে বলে মাইনাস দিলাম, এখানে যদি প্লাস থাকতো প্লাস দিয়ে দিলাম। 2 ইনটু a বলতে 2x আর b বলতে দেখো z। দেখো এইটাকে যদি আমরা একটু ভেঙে নিই তাহলে দেখো এইটা পাচ্ছি কিনা, তাহলে 2x তার স্কয়ার মানে 4x স্কয়ার পেয়ে যাচ্ছি। আর 2 2 4, তাহলে 4x আর z 4x z পেয়ে যাচ্ছি, প্লাস z স্কয়ার মানে হচ্ছে z তার হোল স্কয়ার মানে z স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই অংশটাকে এই রকম আকারে লিখে ফেললাম। আর এই রকম আকারে লেখা মানে হচ্ছে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেল। তাহলে এটা একটা সূত্র পেয়ে যাব। এখানে দেখো মাইনাস দিয়ে সূত্র, কোনো জায়গাতেই মাইনাস দিয়ে সূত্র শুরু হয়নি, তাহলে আমাকে এখানে মাইনাস কমন নিতে হবে। এটা মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে এখানে কিগুলো চেঞ্জ হয়ে যাবে, সবগুলোই চেঞ্জ হয়ে যাবে। তাহলে x স্কয়ার হলো প্লাস x স্কয়ার হয়ে গেল, মাইনাসটা প্লাস 2xy হয়ে গেল, এইখানে মাইনাস, এখানে মাইনাস আছে, এখানেও প্লাস হয়ে গেল y স্কয়ার। দেখো তাহলে এটার সূত্র আমাদের কি, এটা সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে a মাইনাস b, a বলতে ব্র্যাকেটের ভিতরে যে আছে সেটাই a বলে, তাহলে 2x আর b বলতে z, এখানে মাইনাস আছে বলে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস হলে প্লাস হয়ে যাবে z। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার লিখলাম মাইনাস, এটা তো আমাদের সবার সূত্র জানা আছে যে x স্কয়ার মাইনাস প্লাস 2xy প্লাস y স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র। তাহলে a প্লাস b, a বলতে এখানে x আর b বলতে এখানে y, x প্লাস y তার হোল স্কয়ার, এটা সূত্র কি x প্লাস y তার হোল স্কয়ার সূত্র। এবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে সূত্র হয়েছে। এবার আমাকে কি করতে হবে না, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ব্যবহারটা করতে হবে, a প্লাস b ইনটু a মাইনাস b। a বলতে এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে a, আর এটা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা b। তাহলে মনে মনে আমরা a বলবো, কিন্তু লেখার সময় এটা এইটা লিখব। তাহলে আমাকে এখানে দ্বিতীয় দুটো পদ করে বর্গ আছে, তার মানে আমাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে করলে আমার সুবিধা হবে, কোনো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে এখানে a প্লাস b, b বলতে এটা, তাহলে a প্লাস b হলো। আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে a মাইনাস b, a বলতে এখানে 2x মাইনাস z মাইনাস b বলতে x প্লাস y। এবার আমাকে এখানে ব্র্যাকেটটা তুলে দিলেই আমরা এখানে পেয়ে যাব সমাধানটা। তাহলে 2x মাইনাস z প্লাস দিয়ে ব্র্যাকেট তোলা মানে বলেছিলাম যা বসে আছে সেটাই বসিয়ে দেবেন। তাহলে এই দিকটা কি হবে, 2x মাইনাস z বসিয়ে দিলাম, আর মাইনাস দিয়ে ব্র্যাকেটটা তুলছি মানে হচ্ছে কি না তার চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস x মাইনাস y। এরপর দেখো সদিশ্য পদ আছে কিনা, এই পদগুলোর মধ্যে সদিশ্য পদ আছে কিনা, না দেখতে পাচ্ছি 2x আর x, এই 2x আর x এরা হচ্ছে সদিশ্য পদ, 2x আর x এরা সদিশ্য পদ, কিন্তু 2x আর x স্কয়ার কিন্তু সদিশ্য পদ নয়, এইটা সদিশ্য নয়। 2x আর x স্কয়ার পদগুলো কিন্তু সদিশ্য নয়। এখানে 2x আর 3x শুধু x আছে, x এর পাওয়ার এখানে 1 এখানেও 1, সেই জন্য এরা সদিশ্য, কিন্তু এরা সদিশ্য নয়, এর পাওয়ার 1 এর পাওয়ার 2, তাহলে এরা সদিশ্য হতে পারে না। সেই দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি 2x আর x একটা সদিশ্য পদ, আর এই 2x আর x দেখো এখানেও যোগ এখানেও যোগ আছে, দুটোই যোগ আছে, তো 2x এর সঙ্গে x একটা যোগ করলে কত হবে 3x।
তারপর মাইনাস জেড, তারপর ওয়াই আছে। দেখো এক্স এর পর আমাদের ওয়াই লিখতে হয়, তারপর জেড লিখতে হয়। তাহলে 3x প্লাস ওয়াই মাইনাস জেড, এটা লিখে দিলাম। যে 2x আর x যোগ করলে 3x হয়ে গেল। তারপর y আছে, y বসিয়ে দিলাম, x তারপর y তারপর z, লিটারগুলো পরপর লেখাটাই ভালো। এরপর এখানেও দেখো সদৃশ্য পদ 2x থেকে x বিয়োগ মাইনাস আছে, তাহলে 2x থেকে একটা x বিয়োগ করলে একটা x থাকবে, একটা x থাকবে। তারপর y লিখবে, মাইনাস y লিখবে, আর z মাইনাস z লিখবে। এইটা উত্তর। আমরা নিশ্চয়ই এই দাগের অঙ্ক যেমন ভাবে অঙ্কটা আছে, এরপরেই দেখবে 2 এর দাগেও এরকম ধরনের একটা অঙ্ক আছে। বলে দিই আমাদের 2 এর দাগের 8 এর অঙ্কটা একবারে সেম অঙ্ক আছে, এটা তোমরা নিজেরা চেষ্টা করবে। দেখো এখানে যদি আমরা একটু সাইন চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমাদের অঙ্কটাও তোমরা নিজেরা করতে পারবে। যেমন ধরো এখানে -2xy আছে, -4xz আছে, এই দুটোই প্লাস করে দিলাম, তাহলেও কিন্তু অঙ্কটা হবে। তোমরা সেটা নিজেরা চেষ্টা করবে। এরপর আমরা 2 এর দাগের বেশ, তাহলে আমাদের এই অঙ্কটারই আমরা তোমাদেরকে একটু চেঞ্জ করে দিলাম, শুধু প্লাস, এখানে প্লাস দিলাম, এখানে প্লাস দিলাম, এই দুটো প্লাস দিয়ে দিলাম। এবার তোমরা এই অঙ্কটা তোমরা নিজেরা করবে, এই অঙ্কটা তোমরা নিজেরা চেষ্টা করবে। এবার আমরা 2 এর দাগের অঙ্কগুলোই আসি। আমরা 2 এর দাগের অঙ্কই আসছি। 2 এর দাগের অঙ্ক একটা দিয়ে আছে 81x⁴ প্লাস 4y⁴, এটা দিয়ে আছে। দেখো পাওয়ার এতক্ষণ পর্যন্ত সব স্কয়ার ছিল, এবার 4 আছে, 4 8 থাকতেও পারে। এবার আমাদেরকে এই ধরনের অঙ্কগুলো করার সময় আমাকে একটু সূত্রর ব্যবহারটাকে চেঞ্জ করতে হবে। দেখো এটা স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আমাদের একটু মনে রাখতে হবে। আমরা শিখেছি, এগুলো নিশ্চয়ই শিখেছি যে স্কয়ার প্লাস বি স্কয়ারের দু রকমের সূত্র আছে, সেই জন্য আমরা 1 আর 2 লিখে দিয়েছি। a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে আমরা জানি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab একটা। আবার এটাকে আমরা আলাদা রকম ভাবে লিখতে পারি a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। দুটো সূত্র, এই দুটো সূত্রর ব্যবহারগুলো আমাকে শিখতে হবে যে কোন জায়গায় এইটা বসবে না এটা বসবে। আমাকে দেখতে হবে যে এই দুটোর মধ্যে কোন সূত্রটা ব্যবহার করলে আমাদের অঙ্কটা সঠিক হবে। তো এখানে দেখো আমরা চেষ্টা করি এটার একটা সূত্র ব্যবহার করা। তাহলে আমরা 81টাকে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার এই রূপটা নিয়ে আসবো, a স্কয়ার প্লাস b স্কয়ারের রূপ। তাহলে a স্কয়ার বলতে এখানে 9x স্কয়ারের স্কয়ার। দেখো 9 81 মানে 9 এর স্কয়ার, আর x⁴ আছে মানে হচ্ছে x স্কয়ারের স্কয়ার। x⁴ মানে হচ্ছে x স্কয়ার তার স্কয়ার, তার মানে এইটার এইটার গুণফল। দেখো এইটার এইটার গুণফলটা হচ্ছে 4। যদি x⁴ থাকে তাহলে আমাকে x স্কয়ার x³ তার স্কয়ার লিখতে হবে। 3 2 6, এই 6টাকে ভেঙে দিতে হবে। x⁴ থাকলে আমাকে লিখতে হবে কি যে x⁴ তার স্কয়ার। স্কয়ার স্কয়ার আকারে লিখতে গেলে আমাকে এরকম ভাবে লিখতে হবে, ঠিক আছে? এখন এইটাকে কিভাবে লিখবো না, এটাকে আমরা দেখো 4 আছে, তাহলে 2 y তার স্কয়ারের হোল স্কয়ার, তার মানে 2 স্কয়ার হচ্ছে 4 আর y স্কয়ারের স্কয়ার মানে হচ্ছে y⁴। তাহলে আমরা এই রকম ভাবে এইটাকে এই রকম স্কয়ার প্লাস বি স্কয়ার, দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আমরা ব্যবহার করতে পারি। তাহলে এটাকে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের রূপে নিয়ে আসতে পারলাম। এবার আমাকে কি করতে হবে না, এই সূত্রর এইটা আর এইটার মধ্যে ব্যবহার আমাকে জানতে হবে। আমরা প্রথমে 1 নম্বর সূত্রটা ব্যবহার করি, তাতে না হলে তখন 2 নম্বরটা যাবো। আমি তো জানি না যে 1 নম্বরটা হবে না 2 নম্বরটা হবে, আমাকে দেখতে হবে। তাহলে এইটা স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটাকে আমাকে লিখতে হবে কি না, a বলতে এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে বোঝায়, তো অর্থাৎ 9x² এখানে কিন্তু a আর 2y² কিন্তু এখানে b। মনে মনে ভাবতে হবে, তাহলে a প্লাস b। দেখো
এ প্লাস বি মানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে বলা হয় এ, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে বলা হয় বি। তাহলে এ প্লাস বি তার দেখো হোল স্কয়ার দিয়ে আছে হোল স্কয়ার মাইনাস এখানে মাইনাস আছে 2ab 2a বলতে ব্র্যাকেটের ভিতরে যে আছে সেটাকে বলা হয় a 9x স্কয়ার ইনটু b বলতে 2y ঠিক আছে আমরা লিখলাম 9x তার স্কয়ার প্লাস 2y তার স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস এটা গুণ করে দাও দেখো 2 9 18 18 2 36 আমরা সংখ্যাগুলো গুণ করলাম 2 9 18 18 2 36 তাহলে 36 x স্কয়ার y সংখ্যাগুলো গুণ করলাম আর x স্কয়ার y স্কয়ার পদ আছে x স্কয়ার y স্কয়ারটা বসিয়ে দিলাম। এবার দেখো এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে সূত্র আনতে পারছি এই অংশটা স্কয়ার হয়ে আছে এটাকেও দেখো b স্কয়ার আকারে লিখতে পারি তাহলে 9x তার স্কয়ার প্লাস 2y তার স্কয়ার এর হোল স্কয়ার এটাকে আমরা কি লিখতে পারি এটাকে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর রূপ দিই তাহলে এটাকে আমরা লিখতে পারবো 6 6 এর স্কয়ার মানে 6 এর বর্গমূল লিখলাম আর x স্কয়ার y স্কয়ারটাকে আমরা লিখতে পারি xy তার হোল স্কয়ার দেখো x স্কয়ার y স্কয়ার এটাকে আমরা লিখতে পারবো xy তার হোল যদি এটা x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 থাকতো তাহলে আমাকে তখন লিখতে হতো x স্কয়ার y স্কয়ার এর হোল স্কয়ার তাহলে x স্কয়ার y স্কয়ারটা আছে তাহলে x y তার হোল স্কয়ার লিখবো x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 যদি থাকতো তাহলে x স্কয়ার y স্কয়ার এর তার হোল স্কয়ার লিখতাম তাহলে আমাকে এখানে আছে x স্কয়ার y স্কয়ার তাহলে 6x y স্কয়ার হোল স্কয়ার লিখলেই আমরা পেয়ে যাব। এবার দেখো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেল তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমাদের সূত্র জানা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা প্রয়োগ করি এখানে দেখো a প্লাস b তাহলে এখানে দেখো দ্বিতীয় পদটা একটা পদ আছে বলে ব্র্যাকেট লিখবে দ্বিতীয় বন্ধনী দেওয়া দরকার নেই a বলতে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাকে লিখবে a বলবে আর লিখবে কিন্তু 9x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 6xy তাহলে a প্লাস b হয়ে গেল আর a মাইনাস b a বলতে এখানে 9x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস মাইনাস 6x এটা এবার মনে হচ্ছে স্যার x স্কয়ার y স্কয়ার পদ আছে আবার xy আছে তাহলে মাঝখানে ঢুকিয়ে দিলে কি সূত্র পাওয়া যাবে না মনে হতে পারে যে এখানে স্যার 6xy আছে 2xy আছে 4xy আছে তাহলে তো এখানে x স্কয়ার y স্কয়ার আছে মাঝখানে ঢুকিয়ে দিলে কি সূত্র হবে না দেখতে হবে যে সেটা সূত্র হবে কিনা 9x স্কয়ার প্লাস আমি ধরে নিলাম এটা তোমার মনে হয়েছে যে সূত্র হতে পারে এইটা যেমন বর্গমূল করতে পারছো এই কিন্তু এইটার বর্গমূল করতে পারছো না 2y তার হোল স্কয়ার এখানে কিন্তু 2y তার হোল স্কয়ার আছে তার মানে এটাকে আর বর্গমূল আকারে নিয়ে লিখতে পারবেন এখানে থাকতে হবে হয় y স্কয়ার না হলে থাকতে হবে 4y স্কয়ার না হলে 9y স্কয়ার তবেই আমরা সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা লিখতে পারবো এটা তো আমরা আর লিখতে পারবো না তাহলে এই দিক দিয়ে আর এটাকে আমরা আর ভাঙতে পারবো না তাহলে এখানে আমাকে উত্তরটা শেষ এটা গেল একটা দিকের অঙ্ক গেল অর্থাৎ এই সূত্রটা আমরা বসিয়ে দেখছি অঙ্কটা করতে পারলাম এবার দেখি এই সূত্রটা বসালে আমাদের কি অসুবিধা হবে এটা আমাদের সবাই বুঝতে পেরেছি এবার আমরা ধরো এই সূত্রটা যদি এখানে বসাতাম তাহলে আমাদের কি অসুবিধা হয়ে যেত তখন আমরা এইরকম ভাবেই লিখলাম অঙ্কটা ভালো বুঝতে পেরে গেছি তো এবার আমরা কিন্তু একটু এই সূত্র ব্যবহারটা দেখতে চাইছি যে এই সূত্রের ব্যবহারটাতে হবে না কেন সেটা আমরা দেখব তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হলো a স্কয়ার প্লাস b স্কয়ার লেখার পর দেখো আমরা এটা a মাইনাস b আকারে এই সূত্র আকারে লিখতে চাইছি তাহলে a মাইনাস b তাহলে এখানে মাইনাস হয়ে যাবে এটা কিন্তু হয়ে গেছে অঙ্কটা আমি আলাদা রকম ভাবে দেখাতে চাইছি সেটা হবে না কেন সেটা দেখাবো তাহলে মাইনাস এখানে হয়ে গেল এখানে মাইনাস আছে এটা প্লাস আছে প্লাস এটা মাইনাস লিখে দাও এটা গেল প্লাস এটা মাইনাস হলো তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এই a স্কয়ার প্লাস b স্কয়ার এইটাকে আমরা এই a স্কয়ার প্লাস b স্কয়ার তো এখানে আমরা লিখেছি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা লিখেছি এটা দিয়ে আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা আবার চলে আসছে a
এই কারণে এটাকে আমরা আর করবো না। এখানে রুটটাই নিয়ে আসতে হবে, এইদিকে স্কোয়ার অবশ্যই আনতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে, এই আকারে আমাকে আনতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এইটা স্কোয়ার এইটা মাইনাস বি স্কোয়ার আকারে আনতে হবে। এখানে প্লাস আকারে চলে এসেছে, সেই জন্য এই 2 নম্বর সূত্রের ব্যবহার এখানে হবে না। অনেক সময় দেখা যায় 1 নম্বর এইরকম ভাবে বসিয়ে দিয়ে 1 নম্বর সূত্র ব্যবহার করা হচ্ছে না, 2 নম্বর ব্যবহার করতে হচ্ছে। তখন আমাকে দেখতে হবে 1 নম্বর ব্যবহারটা করে দেখছি যে অঙ্কটা হচ্ছে না, তখন আমাকে একটু চেঞ্জ করতে হবে, যে 2 নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? দেখো এরপরে 2 এর দাগে 2 এর অঙ্কটা দেখো, সেখানে দিয়ে আছে p⁴ মাইনাস 13 p স্কয়ার q স্কয়ার প্লাস 4 p²। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার বলতে দেখো এই অংশ দুটো a স্কয়ার b স্কয়ার আকারে আমরা সূত্র লিখতে পারবো। তাহলে আমাকে এই দুটোকে এক কাছে করলাম, তাহলে p⁴ প্লাস 4 p⁴, এইটাকে এক কাছে করলাম, এইটাকে পাশে লিখলাম। যেহেতু এইটাকে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আকারে লিখতে পারবো, সেই জন্য এই দুটো এক কাছে করলাম আর বাইরে ফাঁসে দিলাম। এখন এইটাকে যদি আমরা স্কয়ার বি স্কয়ার আকারে লিখি, তাহলে এটা লিখতে পারবো পি তার স্কয়ারের হোল স্কয়ার প্লাস 2q তার 4 আছে, তাহলে 2q স্কয়ারের হোল স্কয়ার, তারপর মাইনাস 13 পি স্কয়ার কিউ স্কয়ার। দেখো এবার আমরা এই যে সূত্র আমাদের দুটো ব্যবহার করেছিলাম, যে স্কয়ার প্লাস বি স্কয়ার, এই সূত্র হচ্ছে দুটো, একটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab। 2 নম্বরটা সূত্র হচ্ছে এটা, 1 নম্বর সূত্র হলো। 2 নম্বরটা সূত্র হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2, এটা 2 নম্বর। তো আমরা 1 নম্বর সূত্র আগে ব্যবহার করে দেখি, তারপর যদি না হয় তখন 2 নম্বরে দেব। তাহলে 1 নম্বর সূত্রটা ব্যবহার করে দেখো, a প্লাস বি মানে a এটা b তার হোল স্কয়ার মাইনাস 2ab 2a বলতে b স্কয়ার b বলতে 2b তার মানে তারপর হচ্ছে 13 p স্কয়ার q স্কয়ার সমান আমরা এটা লিখলাম p স্কয়ার প্লাস 2q তার হোল স্কয়ার, এটা স্কয়ার লিখলাম মাইনাস, দেখো 2 2 4 4 মাইনাস 4 p স্কয়ার q স্কয়ার, এইটার গুণফল মাইনাস 2 2 4 4 p আর 13 p স্কয়ার q স্কয়ার, এইটা এলো এইটা আর এইটা, তাহলে মাইনাস 4 p স্কয়ার q স্কয়ার 13 p স্কয়ার q স্কয়ার, তাহলে p স্কয়ার q স্কয়ার এখানেও p স্কয়ার q স্কয়ার আছে, তার মানে এরা সদৃশ্য পদ, আর সদৃশ্য পদ হলে তাদের যোগ হয়। তাহলে এখানে মাইনাস 4 আর মাইনাস 13, তাহলে মাইনাস 17 p স্কয়ার q স্কয়ার হয়ে গেল। এইটা যোগ করে মাইনাস 17 p স্কয়ার q স্কয়ার হলো, যেটা মাইনাস 17 সংখ্যাটা এই এমন একটা সংখ্যা চলে এসেছে যার বর্গমূল নির্ণয় করতে পারবে না, অর্থাৎ এটা স্কয়ার এটা মাইনাস বি স্কয়ার আকারে লিখতে পারছি না। তাহলে আমাকে কি করতে হবে না, 1 নম্বর সূত্র আমরা আর এটার ব্যবহার করতে পারবো না, তখন আমাকে কি করতে হবে, একটু নিজেকেই চেঞ্জ করতে হবে। তাহলে আমাকে 2 নম্বর সূত্র ব্যবহারটা আমাকে এখানে করতে হবে। তাহলে দেখো 2 নম্বর সূত্রটা ব্যবহার করতে গেলে আমাকে কি করতে হবে না, এখানে আছে স্কয়ার প্লাস বি স্কয়ার যা আছে সেটাই, এরপরে দেখো এই জায়গাটা থেকে আমাকে নিজেকে একটু চেঞ্জ করতে হবে। a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আমরা এইটার ব্যবহার আমরা করলাম, এখানে কোনো রকম ভাবে সূত্র ব্যবহার করতে পারছি না, স্কয়ার মাইনাস বি স্কয়ার আকারে আনতে পারছি না, তখন আমাকে কি করতে হচ্ছে 2 নম্বর সূত্র ব্যবহার করতে হচ্ছে। 2 নম্বর সূত্রটা কি a মাইনাস b, তাহলে a বলতে এটা b বলতে এটা, তাহলে a মাইনাস b বলতে কি এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা মাইনাস হয়ে গেল, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab, এখানে প্লাস বসিয়ে দিই, তারপর মাইনাস 13 p স্কয়ার q স্কয়ার আছে এখানে সেটা বসিয়ে দেব। এবার দেখো তাহলে এখানে প্লাস 4 p স্কয়ার q স্কয়ার মাইনাস 13 p স্কয়ার q, এবার দেখো এরাও সদৃশ্য পদ, এই সদৃশ্য পদের একটা যোগ একটা বিয়োগ আছে, তার মানে এখানে কি সংখ্যাটা বসবে না সমান, দেখো প্লাস আর এখানে মাইনাস আছে, এখানে দেখো মাইনাসের যে সংখ্যাটা আছে সংখ্যাটা
আর এখানে প্লাসের যে সংখ্যাটা আছে তখন আমাকে কি করতে হবে না যে সংখ্যাটা বড় তার চিহ্নটা বসাতে হবে। যেহেতু দুটি প্লাস মাইনাস আছে তখন যে সংখ্যাটা বড় 13 সংখ্যাটা বড় তার চিহ্নটা বসিয়ে দেবে। 13 থেকে 4 বিয়োগ দেবে অর্থাৎ 9 স্কয়ার পি স্কয়ার। তখন 9 পি স্কয়ার পি স্কয়ার হয়ে গেল, 9 পি স্কয়ার পি স্কয়ার হয়ে গেল। আর আমরা তো এটা জানি যে 9 পি স্কয়ার পি স্কয়ারটাকে আমরা 3 পি তার হোল স্কয়ার লিখে দিতে পারি। অর্থাৎ এটাকে আমরা 3 পি তার হোল স্কয়ার লিখে দিলে কি হয়ে যাবে না এটা তখন a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে সূত্র ব্যবহার শিখতে পারবো, করতে পারবো। তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারি a মাইনাস হবে a মাইনাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে এটাকে আমরা কি লিখতে পারবো 9 মানে 3 p স্কয়ার p স্কয়ারটাকে আমরা p কিউ তার হোল স্কয়ার লিখব। তাহলে 3 মানে 9 হলো 9 3 স্কয়ার মানে 9 p স্কয়ার p স্কয়ার p স্কয়ার p স্কয়ারটাকে লিখলাম। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b প্লাস a মাইনাস b এইটা লিখবে মাইনাস 3p। এখানে আমাকে উত্তরটা শেষ করতে হবে। এখানে pq আছে, এখানেও pq আছে, তাহলে মাঝখানে দেখো এই যে 2q স্কয়ার আছে এর বর্গমূল নির্ণয় করতে পারবে না, তার মানে এটাকে আর আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো না, এটাকে আমরা আর কোনো সূত্র নিয়ে আসতে পারবো না। অর্থাৎ তুমি মনে করতে পারছো যে স্যার এটার pq আছে তাহলে এখানেও p স্কয়ার q স্কয়ার আছে, মাঝখানে নিয়ে এলে তো সূত্র হয়ে যেতে পারে না, সূত্র এখানে আসবে না, এখানেই শেষ করে দিতে হবে। এখানে আমাদের স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার করতে গেলে দেখবে তুমি এই 2q স্কয়ারটাকে আমরা ভাঙতে পারবো না, অর্থাৎ এটাকে আমরা আর না ভাঙতে পারে অর্থাৎ b স্কয়ার আকারে এটাকে লিখতে পারবো না, এখানেও b স্কয়ার আকারে এখানে লিখতে পারছি না, তখন এটাকে আমরা আর উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না, এখানে আমাকে শেষ করতে হবে। ঠিক আছে, আজকে আমরা 2 এর দাগের দুটো অঙ্ক 1 আর 2 এর অঙ্কটা করলাম। তোমরা এই দাগেরই অঙ্ক তোমাদের 3 এর দাগের অঙ্কটা অলরেডি করাই হয়ে আছে, তোমরা নিজেরা চেষ্টা করবে। তারপর 5 এর অঙ্কটা তোমরা নিজেরা চেষ্টা করবে। 3, 5 তারপরে 3, 5 8 এর তো করানোই হয়ে আছে, 8 এই ধরনের অঙ্কগুলো তোমরা নিজেরাই চেষ্টা করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকছে। আসসালামু আলাইকুম।